আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। দেখেন, আজকে আল্লামা দিলবার হোসেন সাইদি একটা ঘটনা বর্ণনা করেছেন। কি ঘটনা? যে এক সময় নবীজি সাহাবাদেরকে নিয়ে মসজিদে ছিলেন, অতএব এক মুনাফিক নাস্তিক এসে মসজিদের মধ্যে পেশাব করে দিল। নবীজি কি বলল? আল্লামা দিলবার হোসেন সাইদির মুখে ঘটনাটা শুনেন আপনারা মনোযোগ দিয়ে। মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে তার সে অসুস্থ হয়ে যেতে পারে। তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, দেখে বললেন, তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝাইও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু।